শুরু হলো চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিয়েছেন 19,28,181 জন শিক্ষার্থী। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর CR আবরার জানান, 2 মাসের মধ্যেই ফলাফল দেওয়ার চেষ্টা করা হবে। রফিক মাহমুদের রিপোর্ট। এবার মাধ্যমিক পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডের 18,084টি স্কুল থেকে অংশ নিয়েছেন 7,01,538 জন ছাত্র ও 7,88,604 জন ছাত্রী। এছাড়া মাদ্রাসা বোর্ড থেকে 1,50,893 জন ছাত্র ও 1,43,833 জন ছাত্রী এবং কারিগরি বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন 1,08,385 জন ছাত্র ও 34,928 জন ছাত্রী। তবে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনেই বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আর মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডে পরীক্ষা হয়েছে বাংলা দ্বিতীয় পত্রের। সন্তানদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানালেন অভিভাবকদের অনেকেই। প্রিপারেশন ভালো, এখন আল্লাহ কি চাচ্ছে দেখা যাক। আর টেনশন তো দেখলাম না। দেশের পরিস্থিতি ভালো থাকে, বাচ্চারা যেন মানসিকভাবে শান্তি পায়। সামনেও যেন কোনোভাবেই কোনো পরীক্ষার সাবজেক্ট কোনোভাবে না পিছানো হয়। পরীক্ষাগুলো বাকিগুলো ভালোভাবে কেটে যাক, আর আশঙ্কা কোনো কিছু খারাপ করছি না। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। প্রশ্ন ফাঁসের গুজব পরীক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব ফেলে মন্তব্য করে গুজব রটানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব, এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি। পরীক্ষা শেষে সিলেবাস ও প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্টির কথা জানান শিক্ষার্থীরা। প্রশ্নপত্র অনেকটা সহজ হয়েছে, পারলে আসলে সবই সহজ, না পারলে কঠিন লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আমরা যা যা পড়েছি সারা বছর 2 বছর, সেগুলোই আমরা পেয়েছি কোশ্চেন। পর্যাপ্ত পরীক্ষার্থী না থাকায় 13টি কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।